হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। আমরা পাঠে যে ভগবান প্রসঙ্গ আলোচনা করছিলাম তার প্রায় শেষ দিকে চলে এসেছি। ভগবান প্রসঙ্গে আমরা বলছিলাম যে ভগবান শব্দটির মানে ভগবানের 6টি গুণ, আর বান মানে যার মধ্যে রয়েছে 6টি গুণ, যার মধ্যে রয়েছে তাকে ভগবান বলা হয়। আমরা 4টি গুণ সম্বন্ধে আলোচনা করেছি। প্রথম গুণ হচ্ছে যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে ঐশ্বর্য বর্তমান, মানে সম্পদ বর্তমান, তিনি ভগবান। দ্বিতীয় গুণ হচ্ছে যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে ধর্ম বর্তমান, তিনি ভগবান। তৃতীয় গুণ হচ্ছে যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে যশ বা কীর্তি বর্তমান, তিনি ভগবান। চতুর্থ গুণ হচ্ছে যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে শ্রী অর্থাৎ সৌন্দর্য বর্তমান, তিনি ভগবান। আমরা এই 4টি গুণই আলোচনা করেছিলাম, বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করেছিলাম। মজার বিষয়টা হচ্ছে পঞ্চম গুণটিকে। পঞ্চম গুণটিতে বলা হচ্ছে বৈরাগ্য, যার মধ্যে নিত্য অপ্রতিহতভাবে বৈরাগ্য বর্তমান, তিনি ভগবান। আপনারা একটু খেয়াল করার চেষ্টা করুন। প্রথম গুণ কি ছিল? সম্পদ বা ঐশ্বর্য। পঞ্চম গুণ কি হলো? বৈরাগ্য। তা পরস্পরের বিপরীত বলে মনে হচ্ছে না? যে একদিকে সম্পদ আর আরেকদিকে বৈরাগ্য। না, বিপরীত নয়। সম্পদ এর বিপরীত তো বিপদ। বৈরাগ্য মানে অভাব কখনোই নয়। বৈরাগ্য মানে দারিদ্র কখনোই নয়। বৈরাগ্য মানে হচ্ছে আমার কাছে সম্পদ রয়েছে, আমার কাছে ঐশ্বর্য রয়েছে, কিন্তু আমি তার প্রতি আসক্ত নই, আমি তার প্রতি আকৃষ্ট নই। ধরে নিন এই পাখাটা চলছে, এটি আমার সম্পদ। কোনো একটি কারণে এই পাখাটি খারাপ হয়ে গেল, তখন যদি আমি বিচলিত না হই, তখন প্রকৃতপক্ষে বোঝা যাবে যে আমার এই পাখাটির প্রতি বৈরাগ্য এসেছে। অর্থাৎ আছে আছে ঠিক আছে, কিন্তু যখন থাকবে না তখন তার প্রতি যেন আমার কোনো আকর্ষণ না থাকে। সেই গীতার শ্লোকগুলোর কথা মনে করে দেখুন। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। আমার পুত্র নেই তা নয়, আমার কন্যা নেই তা নয়, আমার স্ত্রী নেই তা নয়, আমার সমাজ নেই তা নয়, আমার চাকরি নেই তা নয়, আছে। আমি সেগুলোতে অবস্থান করছি সুখে, কিন্তু একদিন হয়তো এরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তবু যদি আমার মনের ভেতরে কোনো বিকার না আসে, তবে সেটা বৈরাগ্য। প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞঃ তদা উচ্যতে। নিজের সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে আপনি বিষয়কে উপভোগ করুন। আপনি রামকৃষ্ণ মঠ মিশনে, বেদান্ত মঠে, সারদা মঠে যান, সেখানে প্রসাদ পাওয়ার জন্য 200 টাকা বা 400 টাকা দিন। সেখানে দেখবেন ভলান্টিয়ার ওই 200 টাকা বা 400 টাকা গুনে লিখে নিচ্ছে, লিখে নিয়ে কাগজে সই করে আপনাকে রসিদটা দিয়ে দিচ্ছে। আপনি তার কাজের কথাটা চিন্তা করুন। ওই 200 টাকাটা কি তার? না, ওই 200 টাকাটা আশ্রমে।
সে কেবলমাত্র কর্তব্যবোধে টাকাটা নিল আর রসিদটা দিল, ব্যক্তিগতভাবে তার ওই টাকাটার প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই রইল না। ঈশ্বরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ঈশ্বরের এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সম্পদ বা ঐশ্বর্য, কিন্তু কোনো একটা মুহূর্তে যদি ঈশ্বর কোনো বিপর্যয়ের সম্মুখীন হন, তার মানে এমন নয় যে এইগুলোর কোনটি ছাড়া তিনি থাকতে পারবেন না। তিনি এই সমস্ত কিছু ছাড়াই থাকতে পারেন। রামচন্দ্রকে দেখুন, তার পরম প্রিয়া পত্নী সীতা দেবীকে অন্তর্পত্নী অবস্থায় আদর্শ সংস্থাপনের জন্য, আপনাদের মনে যতই বিতর্ক থাকুক না কেন, তিনি বনবাসে ত্যাগ করেছিলেন। শ্রী চৈতন্যদেবকে দেখুন, শ্রী চৈতন্যদেব তার সুন্দরী স্ত্রীকে এবং দেবীর ন্যায় মাতাকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী রামকৃষ্ণকে দেখুন, পাশে মাতা ঠাকুরানী শুয়ে রয়েছে, তার দিকে তাকিয়ে বলছেন, মন এই দেখ, এই হচ্ছে নারী দেহ, এটিকে উপভোগ করা যায়, কিন্তু উপভোগ করলে ঈশ্বর লাভ করা যায় না। এই বিচার করে তিনি সেই নারী দেহকে উপভোগ করলেন না। এইটি হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ আমার সমস্ত সম্পদ থাকতে পারে, কিন্তু আমি কোনো কিছুতে আকৃষ্ট নই। এর মধ্যে কোনো কিছু চলে গেলে আমি তাতে কিছু পা হব না, আমি তাতে মনস্তাপ করব না। সেই পাওহারি বাবার গল্প রয়েছে। পাওহারি বাবা রুটি তৈরি করেছে, পুকুরে সেই রুটিকে মুখে টেনে নিয়ে চলে যাচ্ছে, পিছনে পিছনে পাওহারি বাবা ছুটেছে। লোকে তো মজা দেখছে, আরে কুকুরের সঙ্গে পাওহারি বাবা দৌড়তে পারে নাকি? কিন্তু পাওহারি বাবার মন্তব্যটা শুনে লোকে স্তব্ধ হয়ে গেল। হে কুকুর রূপী ভগবান, তুমি দাঁড়াও, আমি ঘি মাখিয়ে দিই, তাহলে তুমি খাবে কি করে? আজ এইরকমই একটা উদাহরণ দিই ভগবানের বৈরাগ্য। ভগবানের এই যে অবতারের কথা বলবো, সেই অবতার দক্ষিণ দেশে জন্মগ্রহণ করেছিলেন। তখন সেই অঞ্চলটার নাম ছিল পাণ্ড্য রাজ্য। বর্তমানে যে অঞ্চলটা তামিলনাড়ু, সেই তামিলনাড়ুর একাংশে এই অংশটি অবস্থিত। এই পাণ্ড্য রাজ্যে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তার বাবা মা যেখানে থাকতেন, সেই অঞ্চলটার নাম শ্রী মহাপ্রভূতপুরী, যাকে পেরেনবুদুর বলে, যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই পেরেনবুদুর, সেই শ্রী মহাপ্রভূতপুরীতে এক দম্পতি বসবাস করতেন। স্বামীর নাম ছিল, মনে রাখা খুব কঠিন, আসুরি কেশবাচার্য দীক্ষিত। কিন্তু তিনি যজ্ঞে নিষ্ঠ ছিলেন বলে, সর্বপ্রকার যজ্ঞ করতে পারতেন বলে লোকে তাকে সর্বব্রত উপাধি দিয়েছিল। আমরা ওই আসুরি কেশবাচার্য দীক্ষিতটা মনে না রেখে সর্বব্রত নামটা মনে রাখছি। আর স্ত্রীর নাম ছিল কান্তিমতী। দুজনেই বৈষ্ণব ছিলেন, দুজনেই বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। দুজনের জীবনে, দুজনের প্রাত্যহিক কার্যের সূত্রপাত বিষ্ণুর পাদপদ্মে অর্ঘ্য নিবেদন করে হতো। জীবনের প্রত্যেকটি কাজ বিষ্ণুকে স্মরণ করে হতো এবং প্রত্যেকটি কাজ শেষও হতো বিষ্ণুকে স্মরণ করে। তো সুখেই ছিলেন এই সর্বব্রতু এবং কান্তিমতী। কিন্তু বয়স বাড়ছে, তাদের কোনো সন্তান নেই। মানুষ স্বপ্ন দেখে, হাজার ভক্তিমতী হোক, হাজার ভক্তিমান হোক, তবু তার একটা সুপ্ত স্বপ্ন থাকে যে আমার কেউ একজন উত্তরাধিকারী থাকবে, যে আমার বংশের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, আমার আঙিনায় খেলা করবে, আমার কোলে পিঠে মানুষ হবে, আবার বিদ্যাবত্তার দিক দিয়ে পণ্ডিত হয়ে সে আমার বংশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু এই সর্বক্রতু অর্থাৎ আচার্য কেশব দীক্ষিতের
সেই সন্তান ভাগ্য হলো না। বহু চেষ্টা করলেন, বহু চিকিৎসকের সাহায্য নিলেন, বহু জ্যোতিষীর সাহায্য নিলেন, কিন্তু কোনো কিছুতেই তার পুত্র বা কন্যা কোনো কিছুই লাভ হলো না। ভক্ত ছিলেন, তাই তার মনে একটা আশা হলো যে বৈদ্য যদি পুত্র না দিতে পারে তো ভবরোগ বৈদ্য পুত্র দান করতে পারেন। তিনি ভবরোগ বৈদ্যর কাছে যাচ্ছেন। সন্নিকটে পার্থসারথী মন্দির রয়েছে। পার্থসারথী মানে কৃষ্ণ, তাই তো? পার্থের যিনি সারথী কৃষ্ণ। পার্থসারথী মন্দিরে এক চন্দ্রগ্রহণের দিন গিয়ে তার পার্শ্বস্থ সরোবরের ধারে পুত্রেষ্টি যজ্ঞ করলেন এবং তারপর পার্থসারথী মন্দিরে কেবলমাত্র চরণামৃত পান করে রাত্রিবেলা হত্যা দিয়ে পড়ে গেলেন। হত্যা দিয়ে পড়ে থাকা মানে যতক্ষণ পর্যন্ত না তিনি কোনো আদেশ পাচ্ছেন বা স্বপ্নাদেশ পাচ্ছেন তিনি সেই স্থান ত্যাগ করবেন না। সস্ত্রীক এই সিদ্ধান্ত নিয়ে সর্বব্রত করে রইলেন। বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হলো না। নিদ্রার মধ্যে তিনি স্বপ্ন দেখছেন যে সাক্ষাৎ পার্থসারথী তাকে স্বপ্ন দিয়ে বলছেন যে হে সর্বব্রত, আমি তোমার নিষ্ঠায় সন্তুষ্ট। তোমার যেমন একটি সন্তান প্রয়োজন, আমারও তেমনি একটি অবতার রূপে অবতীর্ণ হওয়ার প্রয়োজন এসে পড়েছে। তোমার যেমন সন্তান প্রয়োজন, আমারও তেমনি অবতার রূপে অবতীর্ণ হওয়ার প্রয়োজন এসে পড়েছে। মানুষ ভক্তিহীন হয়ে গিয়েছে অদ্বৈত বেদান্ত চর্চা করতে করতে, মানে শঙ্করাচার্যের মত চর্চা করতে করতে ভক্তিহীন হয়ে পড়েছে। মানুষের মধ্যে ভক্তির প্রবাহকে উন্মুক্ত করবার জন্য আমার অবতারের প্রয়োজন। তুমি চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও। আজ থেকে 1 বছরের মাথায় আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করব। স্বপ্ন দর্শন করে সকল ভঙ্গ হয়ে গেল আমাদের সর্বব্রত। তিনি তার স্ত্রী কান্তিমতীকে ডেকে তুললেন, দিয়ে স্বপ্নের কথা বললেন এবং মনের আনন্দে তিনি গৃহে ফিরে গেলেন। আপনারা জানেন অবতারদের জীবনে তাদের বাবা মার এক একটা পূর্বাভাস চলে আসে। শ্রী রামকৃষ্ণদেবের পিতাও যেমন পূর্বাভাস পেয়েছিলেন, মাতাও পূর্বাভাস পেয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই সর্বব্রত এবং কান্তিমতী তারা পূর্বাভাস পাচ্ছেন। এবং 1 বছর পর, 1 বছর পর মানে সালের হিসেবে কত? আমাদের দুর্ভাগ্য আমরা মনে রাখতে পারিনি, কিন্তু দক্ষিণ ভারত মনে রেখেছে। আজ থেকে ঠিক 1002 বছর আগে, মানে আজকে 2019 খ্রিস্টাব্দ, 2017 খ্রিস্টাব্দে 1000 বছর হলো সেই মানুষটি। 1017 খ্রিস্টাব্দে সেই মানুষটি জন্মগ্রহণ করলেন শ্রী মহাপ্রভূতপুরীতে। তার মামা ছিলেন বিখ্যাত বৈষ্ণব সাধক শৈলপূর্ণ। তিনি এসে বালকের লক্ষণ দেখে বুঝলেন যে শাস্ত্রে লেখা আছে কলিযুগে শঙ্করসন্দেব বা অনন্তনাথ জন্মগ্রহণ করবে এবং তার শরীরের যে যে লক্ষণ রয়েছে এই বালকের শরীরেও সেই লক্ষণ রয়েছে, তাই তার নাম দিলেন লক্ষণ। অনন্তনাথ তো লক্ষণ রূপেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তাই এই বালকের নাম হলো লক্ষণ। এবং এই লক্ষণ ভবিষ্যতে রামানুজ নামে পরিচিত হলেন। রামের অনুজ, রামানুজ নামে পরিচিত। তিনি তার মেধার দ্বারা, তিনি তার পাণ্ডিত্যের দ্বারা, তিনি তার ভক্তির দ্বারা ধীরে ধীরে এতটা উন্নতি লাভ করলেন যে প্রাচীন যে বিশিষ্টাদ্বৈত মত রয়েছে, আমাদের সাধারণত 3টি মত রয়েছে হিন্দু ধর্মে: অদ্বৈত মত, বিশিষ্টাদ্বৈত মত আর দ্বৈত মত। এই বিশিষ্টাদ্বৈত মতের তিনি সর্বে সর্বা হয়ে উঠলেন এবং তার অফিস হলো, কার্যালয় হয়ে উঠল শ্রীরঙ্গ। এখন যে স্থানটাকে ত্রিচি বলে, শ্রীরঙ্গ মঠ, যেখানে অর্চাবতার হিসাবে, দেবতা হিসাবে শ্রী রঙ্গনাথ স্বামী পূজিত হচ্ছে।
অনন্ত নাগের উপর শায়িত বিষ্ণু রঙ্গনাথ স্বামী। তো সেই মঠের আচার্য হিসেবে এক সময় অত্যন্ত কম বয়সে প্রতিষ্ঠিত হয়ে পড়লেন রামানুজ। রামানুজ অত্যন্ত কম বয়সে ওই মঠের শ্রীরঙ্গম মঠের আচার্য হলেও তার কিন্তু মনে হয়েছে তার শিক্ষা এখনো অপূর্ণ রয়েছে, তাই তিনি বিভিন্ন গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকছেন। একই সঙ্গে তিনি বৈষ্ণব আচার্য হয়ে গেলেন, কিন্তু তিনি তার শিক্ষা বাদ দিলেন না, বিভিন্ন গুরুর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে থাকলেন। তার মুখ্য গুরুর নাম ছিল মহাপূর্ণ। মহাপূর্ণের কাছ থেকে গীতা ভাষ্য, তর্কবিদ্যা ইত্যাদি সম্বন্ধে তিনি শিক্ষা গ্রহণ করছেন এবং করতে করতে গুরুকে এত মুগ্ধ করে ফেলেছেন যে গুরু তার নিজের পুত্রকে, মহাপূর্ণ তার নিজের পুত্র পুণ্ডরীককে বলছেন যে তুমি রামানুজের শিষ্যত্ব গ্রহণ করো। রামানুজের পাণ্ডিত্য দেখে তার গুরু মুগ্ধ দিয়ে রামানুজকে বলছেন যে হে জ্যোতিশ্রেষ্ঠ, ওনাকে জ্যোতিরাজ বলা হতো, হে জ্যোতিরাজ, হে জ্যোতিশ্রেষ্ঠ, আমি বলতে পারি কলিযুগে আপনার মতো বিরল প্রতিভা আর কেউ নেই। কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছেন যার কাছে এমন একটা সম্পদ রয়েছে যে সম্পদ আর কারোর কাছে নেই। কি সেই সম্পদ? না এক বিশেষ মন্ত্র। সেই মন্ত্র স্বরহস্য যদি আপনি জানতে পারেন তাহলে আপনি মুক্তি লাভ করতে পারবেন, চরম ঐশ্বর্য লাভ করতে পারবেন। তা সেই ব্যক্তিটিকে যার কাছে এই মন্ত্রটি রয়েছে, তা সেই ব্যক্তিটির নাম হচ্ছে গোষ্ঠীপূর্ণ। তিনি কোথায় থাকেন? গোষ্ঠীপুর নামক জায়গায় থাকেন। গোষ্ঠীপুর নামক জায়গায় থাকেন, ব্যক্তিটির নাম হচ্ছে গোষ্ঠীপূর্ণ। রামানুজ, আপনি গোষ্ঠীপূর্ণের কাছে যান এবং বিনীতভাবে গিয়ে তার কাছে ওই মন্ত্রটি প্রার্থনা করুন, ওই মন্ত্রটি জেনে নিন। এই মন্ত্র তিনি ছাড়া আর কেউ জানে না। আপনি ওই মন্ত্রটি জানার অধিকারী, আপনি মন্ত্রটি জেনে নিন। রামানুজ মন্ত্রটির কথা শুনে ধরে নিন মন্ত্ররাজ। মন্ত্রটির কথা শুনে ওই মন্ত্রটি জানবার জন্য তখনই গুরুদেবের কাছে প্রণাম করে দুই শিষ্য সহ দাশরথী আর পুরেশ দুজনকে নিয়ে গোষ্ঠীপুরের দিকে বিদায় নিলেন এবং গোষ্ঠীপুরে গিয়ে যাকেই জিজ্ঞাসা করছেন সেই দেখিয়ে দিচ্ছে ওই হচ্ছে মহাপণ্ডিত গোষ্ঠীপূর্ণের বাড়ি, যার কাছে সমস্ত পণ্ডিতেরা এসে মাথা নত। রামানুজ গোষ্ঠীপূর্ণের কাছে যাচ্ছেন, গিয়ে প্রণত হয়ে নিবেদন করছেন। চিন্তা করুন, শ্রীরঙ্গম মঠে অধ্যক্ষ তিনি প্রণত হয়ে গোষ্ঠীপূর্ণের কাছে নিবেদন করছেন যে হে জ্যোতিশ্রেষ্ঠ, আমি আমার গুরু মহাপূর্ণের কাছ থেকে শুনেছি যে আপনার কাছে একটি মহামন্ত্র রয়েছে, যে মহামন্ত্র লাভ করলে মানুষের অমূল্য রত্ন লাভ হয়। আপনি দয়া করে আমাকে কৃতার্থ করুন ওই মন্ত্রটি দান করে, যাতে আমার জীবন সার্থক হয়। গোষ্ঠীপূর্ণ কিরকম একটা উদাসীন মনোভাব দেখালেন, দেখিয়ে বলছে না না আজ নয়, আজ নয়, অন্য কোনো একদিন, আজকে চলে যাও। রামানুজ হতাশ হয়ে বিদায় নিলেন। মনে মনে ভাবছেন যে আমি এখনো হয়তো অযোগ্য, আমার ভেতরে হয়তো কিছু ত্রুটি রয়েছে। আবার ৩-৪ দিন বাদে যাচ্ছেন, গোষ্ঠীপূর্ণ আবার ফিরিয়ে দিচ্ছে না না আজ নয়, পরে কোনো দিন, আজ আমি তোমাকে দিতে পারবো। দুবার যাওয়ার পর এরপরে গোষ্ঠীপূর্ণকে কোনো কারণে শ্রীরঙ্গমে আসতে হলো, অর্থাৎ যেখানে রামানুজ মঠের অধ্যক্ষ সেখানে আসতে হলো রঙ্গনাথের কোনো উৎসব উপলক্ষে। এবং সেইখানে রঙ্গনাথ স্বামী অর্থাৎ নারায়ণ একজন ভক্তের শরীরে আবিষ্ট হলেন। আমরা বলি না ভর হয়েছে, আবিষ্ট হলেন এবং আবিষ্ট হয়ে গোষ্ঠীপূর্ণের উদ্দেশ্যে বলছেন যে হে গোষ্ঠীপূর্ণ, তোমার কাছে যে গুপ্ত মন্ত্র আমি তোমাকে প্রদান করেছি সেই মন্ত্র তুমি রামানুজকে দিচ্ছ না কেন?
তুমি রামানুজকে ওই মন্ত্র প্রদান করো। গোষ্ঠীপূর্ণের সাহস দেখুন, ভগবান আবিষ্ট হয়েছেন ভক্তের মধ্যে, তার সঙ্গে গোষ্ঠীপূর্ণ তর্ক করে বলেছেন, প্রভু আপনিই তো বলেছেন কলিযুগে তপস্যা ছাড়া মানুষের চিত্ত শুদ্ধি হয় না, আর চিত্ত শুদ্ধি না হলে তাদের মন্ত্র ধারণ ক্ষমতা থাকে না। আমার সন্দেহ আছে রামানুজের চিত্ত শুদ্ধি হয়েছে কিনা। তখন সেই ভক্তের শরীর দিয়ে আমাদের রঙ্গনাথ স্বামী নারায়ণ বলছেন, তুমি জানো না উনি জনপাবন, উনি পবিত্র পাবন, ওনার মতো পবিত্র খুব কম মানুষ আছে। কিন্তু গোষ্ঠীপূর্ণ শুনছেন না, তিনি তার তর্কে ব্যস্ত। এরপরেও একের পর একবার ওই কুরেশ আর দাশরথী দুই সঙ্গীকে নিয়ে রামানুজ যাচ্ছেন গোষ্ঠীপূর্ণের কাছে, আর গোষ্ঠীপূর্ণ বলছে না আজ নয়, আজ নয়, পরে কোনো একদিন, পরে কোনো একদিন। কতবার যাচ্ছেন? সর্বসমেত 18 বার গেছেন। 18 বার গেছেন মহামন্ত্রটি লাভ করবার জন্য। চেষ্টা 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 চেষ্টার অন্ত। 18 বারেও যখন মহামন্ত্র প্রদান করছেন না, তখন তিনি শ্রীরঙ্গমে ফিরে এসে তার মধ্যে বৈকুল্য দেখা দিচ্ছে। তিনি চোখের জলে ভাসছেন, তিনি স্নান আহার ত্যাগ করে দিয়েছেন। তিনি ভাবছেন আমি কি এত অযোগ্য যে শ্রীমন নারায়ণের সেই গুপ্ত মন্ত্র তা আমি লাভ করতে পারবো না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গোষ্ঠীপূর্ণের দুজন শিষ্য রামানুজের এই আকুল দশা দর্শন করলেন এবং ফিরে এসে গোষ্ঠীপূর্ণকে বলছেন, আপনি এত নিষ্ঠুর, আপনি জানেন রামানুজের মতো পবিত্র কেউ নেই, অথচ সে খাওয়া দাওয়া বন্ধ করে জীবন ত্যাগ করতে বসেছে মন্ত্রটি পাচ্ছে না বলে। আপনি তাকে মন্ত্রটি দিতে পারছেন না। গোষ্ঠীপূর্ণের এবার একটু সন্তোষ। আসলে গুরু দেখতে চায় যে শিষ্যের ভেতরে আন্তরিকতা আছে কিনা। যদি শিষ্যের ভেতরে আন্তরিকতা দেখে, তবেই সে শিষ্যকে মন্ত্র, দীক্ষা, উপদেশ ইত্যাদি দিতে চায়, তা না হলে দিতে চায় না। গোষ্ঠীপূর্ণ তখন ওই দুইজন শিষ্যকে বললেন, রামানুজকে ডেকে পাঠাও, তবে কেবলমাত্র দণ্ড কমণ্ডল নিয়ে আসতে বলো, চেলা নিয়ে আসে কেন? চেলা ছাড়া আসতে বলো। চেলা মানে দাশরথী আর কুরেশ। রামানুজ শুনলেন, শুনে আনন্দিত হলেন এবং আনন্দিত হয়ে দাশরথী এবং কুরেশকে সঙ্গে নিয়েই গেলেন গোষ্ঠীপূর্ণের কাছে। গোষ্ঠীপূর্ণ বলছেন যে তুমি এসেছো আমি খুশি, কিন্তু আমি তোমাকে চেলা ছাড়া আসতে বলেছিলাম, কেবলমাত্র দণ্ড কমণ্ডল নিয়ে আসতে বলেছিলাম। রামানুজ বলছেন এই দাশরথী হচ্ছে আমার দণ্ড আর কুরেশ হচ্ছে আমার কমণ্ডল, এদের ছাড়া আমি আসি কি করে? তখন গোষ্ঠীপূর্ণ বলছেন, দাশরথী এবং কুরেশকে বাইরে যেতে বলো, আমি তোমাকে সেই মহামন্ত্র প্রদান করছি। ঘরের ভিতরে একাকী গোষ্ঠীপূর্ণ এবং রামানুজ। গোষ্ঠীপূর্ণ 3 বার উচ্চারণ করছেন মহামন্ত্র, যে মহামন্ত্র কিছুক্ষণ বাদে আমি আপনাদের উদ্দেশ্যে উচ্চারণ করার পর বলছেন, খুব সাবধান রামানুজ, এই মন্ত্র কিন্তু তুমি অযোগ্য কাউকে দেবে না। তুমি যদি যোগ্য, শুদ্ধচিত্ত, পবিত্র, ব্রতচারী কোন ব্যক্তিকে দেখতে পাও তবেই দেবে। এবং এটাও জেনে রাখো, তোমার জীবদ্দশায় এইরকম ব্যক্তি তুমি পাবে না, কারণ কলিযুগে এরকম ব্যক্তি হয় না। কলিযুগে যে ব্রাহ্মণদেরকে দেখছো, তারা সব বেদ বিক্রয়কারী, তাদেরকে শুদ্ধ বলে মনে করো না। অতএব এই মন্ত্র তুমি তোমার কাছেই রাখো এবং জীবনের শেষ মুহূর্তে তোমার কাছেই রেখে গুপ্ত অবস্থায় তুমি দেহত্যাগ করো, কাউকে এই মন্ত্র দিও না। যে এই মন্ত্র পাবে সে সাক্ষাৎ বৈকুণ্ঠে যাবে, তার মুক্তি হয়ে যাবে। যে আজ্ঞা
রামানুজ গোষ্ঠীপূর্ণকে গুরু হিসেবে স্বীকার করলেন এবং সেই মন্ত্র গ্রহণ করলেন, 3 বার মন্ত্র উচ্চারণ করলেন এবং উচ্চারণ করে বাইরে বেরিয়ে এসে দাশরথী এবং কুলেশ সহ তিনি ফিরে আসছেন। কোন দিকে? না, ফিরছেন শ্রীরঙ্গমের দিকে। কিন্তু ফিরতে ফিরতে তার মনের একটা অকস্মাৎ পরিবর্তন হলো। তিনি আর শ্রীরঙ্গমের দিকে যাচ্ছেন না। গোষ্ঠীপুরে সৌম্যনারায়ণ নামক এক মন্দির রয়েছে, নারায়ণের মন্দির। হঠাৎ করে সেই মন্দিরের দিকে তিনি ঘুরে গেলেন এবং ঘুরে যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি একটা অমূল্য সম্পদ চাও? আমি তোমাদের জন্য একটা অমূল্য সম্পদ সংগ্রহ করেছি, যে অমূল্য সম্পদ লাভ করলে তোমাদের যাবতীয় অভাব মিটে যাবে। যদি সেইটি পেতে চাও, লোকজনকে বলো তারা যেন ওই সৌম্যনারায়ণ মন্দিরের ফটকের সামনে আসে। প্রত্যেকেরই তো বাসনা কামনা রয়েছে, যতই পূর্ণ হোক না কেন তার তো আরো আকাঙ্ক্ষা রয়েছে। পুত্র পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, প্রতিবন্ধী সম্পূর্ণ অঙ্গদেহ প্রাপ্তির আকাঙ্ক্ষা রয়েছে। প্রত্যেকের মুখে মুখে রটে গেল, ওই যে একজন মানুষ আছে তার কাছে নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র আছে, সে আমাদের সেই জাদু মন্ত্রের সাহায্যে আমাদের যাবতীয় অভাবকে পূর্ণ করে দেবে। চলো চলো সবাই দলবদ্ধভাবে চলো। আপনাদের 1 জানুয়ারি 1886 কথা মনে পড়ছে। কল্পতরু, আত্মপ্রকাশের অভয় প্রদান। ছুটে ছুটে যাচ্ছে মানুষ, গোষ্ঠীপুরের মানুষ ছুটে ছুটে যাচ্ছে। আজ আমাদের সমস্ত অভাব পূর্ণ হচ্ছে। গৌপুর মূল দ্বারের কাছে আমাদের রামানুজ এসে দাঁড়ালেন। ওই মন্ত্রের প্রভাব তখন তার শরীরের ভেতরে দেখা দিচ্ছে, অসম্ভব রকমের উজ্জ্বল তার শরীর। সেই শরীর দিয়ে প্রথমে তিনি দাশরথী এবং কুলেশকে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে তারপর সমবেত জনগণের উদ্দেশ্যে বললেন যে আমি তোমাদের জন্য এমন এক মন্ত্র নিয়ে এসেছি, যে মন্ত্রের সাহায্যে তোমাদের যাবতীয় বৈষয়িক, যাবতীয় পার্থিব শোক দুঃখকে তুচ্ছ বলে মনে হবে এবং তোমরা মুক্ত হয়ে যাবতীয় অভাববোধকে তুচ্ছ করে বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। তোমরা খালি 3 বার আমার সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করো বলে তিনি মন্ত্র উচ্চারণ করছেন। ইচ্ছা করলে আপনারা উচ্চারণ করতে পারেন। ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়, ওম নমো নারায়ণায়। সেই গুপ্ত মন্ত্র ওম নমো নারায়ণায়, যা কারোর কাছে প্রকাশিত হওয়ার নয়, তা রামানুজ আজ প্রকাশ্যে বলে দিলেন, সবাইকার সামনে উন্মুক্ত করে দিলেন। এবং যে উপস্থিত জনতা যারা ভেবেছিল যে তারা কোনো সম্পদ পাবে, বাড়ির দলিল পাবে, তারা হয়তো সুন্দরী স্ত্রী পাবে, তারা হয়তো পুত্র পাবে, তারাও কিন্তু নেচে উঠল। একটা মন্ত্রই তো পেয়েছে, কিন্তু এই মন্ত্র পেয়ে তাদের কাছে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আমরা কাজ খুঁজতে এসেছিলাম, তার বদলে একটা হিলকখণ্ড পেয়ে গেলাম। সমস্ত জনতা আনন্দে উদ্বেলিত হয়ে রয়েছে। 1886 1 জানুয়ারি বিকেল বেলাটি চিন্তা করে দেখুন। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে ভক্তগণ যেরকম আনন্দে হিল্লোলিত হয়েছিল, সেই রকম ভাবে গোষ্ঠীপুরের জনতা আনন্দে হিল্লোলিত হয়ে গেল। আর এই খবর গোষ্ঠীপুরের কাছেও পৌঁছে গেল। রামানুজ কিন্তু শ্রীরঙ্গমের দিকে পালিয়ে না গিয়ে গোষ্ঠীপূর্ণের কাছে চলে গেলেন। গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে বলছেন, প্রভু আমি আপনার কাছে এলাম, একটি অপরাধ করেছি, সেটি বিকৃত করতে। আমি তোমার অপরাধ জানি, তুমি যে অপরাধ করেছো তাতে তোমাকে অনন্তকাল নরকে বসবাস করতে হবে। আমি তোমাকে বলেছিলাম এই অতি গুপ্ত মন্ত্র যা তুমি প্রকাশ্যে কাউকে বলতে পারো না, তুমি যোগ্য অযোগ্য বিচার না করে সমস্ত মানুষের প্রতি
চক্রবর্তী সেই মন্ত্রকে উচ্চারিত করে দিয়েছো আর সবাইকে বৈকুণ্ঠে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছো। এখন বৈকুণ্ঠে নরকের কীটেরাও গিয়ে স্থান পাবে। তুমি ভণ্ড, আমি তোমার মুখ দর্শন পর্যন্ত করতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে, তোমার অনন্ত নরক লাভ। রামানুজকে দেখুন, রামানুজ বিনীতভাবে তার গুরুকে বলছেন, প্রভু আমি অনেক হিসাব করে এই মন্ত্রটি সবাইকার মধ্যে বিতরণ করলাম। আমার মতো তুচ্ছ একজনের নরক যাত্রার বিনিময়ে যদি লক্ষ লক্ষ মানুষের বৈকুণ্ঠ যাত্রা হয়, তাহলে হিসাবের কোন দিকটি ভারী হলো প্রভু? আমি একা বৈকুণ্ঠে যেতাম আর সবাই নরকে যেত, তার বদলে আমার মতো একজন তুচ্ছ নরকে গেল আর এতজন মানুষ বৈকুণ্ঠে চলে গেল। হিসাবের কোন দিকটি ভারী হলো প্রভু? গোষ্ঠীপূর্ণের চেতনা ফিরে এলো। এভাবে তো তিনি ভাবেননি। গোষ্ঠীপূর্ণ হাত জোর করে বলছেন, তুমি যে ন্যায় বিচার দেখিয়েছো তাতে আমি তোমার গুরু নই, আজ থেকে তুমি আমার গুরু হলে আমি তোমার শিষ্য। তোমার মতো উদার হতে পারলে তবে ধর্ম লাভ করা যায়, তা না হলে ধর্ম লাভ করা যায় না। গোষ্ঠীপূর্ণকে রামানুজ বলছেন, এই কথা বলবেন না। আপনারই ঔদার্যে আমি এই মন্ত্র পেয়েছি, আপনারই ঔদার্যে আজকে গোষ্ঠীপুরবাসী এই মন্ত্র পাচ্ছে, এবং আপনারই ঔদার্যে ভবিষ্যতেও মানুষ এই মন্ত্র পাবে। কিন্তু আপনারাও আজকে সেই মন্ত্র উচ্চারণ বা পাচ্ছে। আপনি আমার গোষ্ঠীপূর্ণ নিজ পুত্র সৌম্য নারায়ণকে রামানুজের হাতে তুলে দিয়ে বললেন যে, বাবা তুমি রামানুজের শিষ্য হিসেবে অবস্থান করে রামানুজের কাছ থেকে শিক্ষা। এই যে কাহিনীটি, এটা কাহিনী নয়, এটা ঘটনা, যেটা বলছিলাম আজ থেকে 1002 বছর আগে এই রামানুজ জন্মগ্রহণ করেছেন এবং তিনি সুদীর্ঘ 120 বা 130 বছর বেঁচে ছিলেন এবং তার মৃতদেহকে কিন্তু এখনো দেখা যায়। তার মৃতদেহটি কিন্তু এখনো সংরক্ষিত হয়ে রয়েছে। আপনারা ত্রিচিতে গেলে, শ্রী রঙ্গনাথজির মন্দিরে গেলে, সেখানে কিন্তু ওই শঙ্করাচার্যের মৃতদেহটিকে পদ্মাসনে বসা অবস্থায় দেখতে পাবেন। আর তার বিশেষ করে নখগুলোকে দেখলে বুঝতেই পারবেন যে এই আসল শরীর ছাড়া। এই রামানুজ তিনি কি করলেন? তিনি একা বৈকুণ্ঠে যাওয়ার অধিকার লাভ করে ফেলেছিলেন, কিন্তু তিনি সেটা হেলায় হারালেন। বৈকুণ্ঠে যাওয়ার অধিকারকে হেলায় ত্যাগ করলেন, ত্যাগ করে লক্ষ লক্ষ মানুষকে তিনি মুক্তির দ্বার উন্মোচন করে। এইটাকেই বলে বৈরাগ্য। আমার কাছে আছে, কিন্তু যদি না থাকে তার জন্য আমি উৎকণ্ঠিত হব না। আছে, তাকে যদি 5 জন মানুষের ভালো হয়, সেটা যদি বিতরিত হয়ে যায়, তার জন্য আমি উৎকণ্ঠিত হব না। যীশু খ্রিস্টকে দেখুন না, তার কি এমন শক্তি ছিল না যে তিনি নিজেকে রক্ষা করেন? তার কাছে একজন বন্দিনীকে ঘিরে নিয়ে আসা হলো, তিনি সশিষ্য বসে রয়েছেন। বন্দিনী সম্বন্ধে বলা হলো যে এ ধ্বষ্টা, এ চরিত্রহীনা। তোমার ধর্মমত বলে যে অপরাধীকে ক্ষমা করে দাও, অপরাধকে ঘৃণা করো, আর আমাদের ধর্ম বলে যে এই অপরাধীকে ঘৃণা করো, এই অপরাধীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করা উচিত। তুমি কি বলো? এই অপরাধী, এই ব্যভিচারিণীকে ছেড়ে দেব নাকি পাথর ছুঁড়ে হত্যা করব? যীশু খ্রিস্ট উভয় আতঙ্কে পড়লেন, উভয় সংকট। তিনি যদি বলেন ছেড়ে দাও, তাহলে সমাজে পাপ বৃদ্ধি পাবে, আর তিনি যদি বলেন যে পাথর ছুঁড়ে মারো, তাহলে নিজের ধর্মমতের বিরুদ্ধেই যাওয়া। যীশু খ্রিস্ট চুপ করে থেকে মাটিতে আঁচড় কাটতে লাগলেন, বালিতে।
যাজকেরা কিছুক্ষণ বাদে অধৈর্য হয়ে বলল, বলো কি করবো? ওই নারীকে পাথর ছুঁড়ে মারবো না মুক্তি দেব? যীশু খ্রিস্ট বলছেন, অবশ্যই এই নারীকে পাথর ছুঁড়ে মারা উচিত। পাথর ছুঁড়তে ছুঁড়তে শেষ রক্তবিন্দু পর্যন্ত বের করে দেওয়া উচিত। তবে হ্যাঁ, প্রথম পাথরটি সেই ছুঁড়ো যে জীবনে একটিও পাপ করে। সেই যীশু খ্রিস্ট নিজের জীবন রক্ষা করতে পারতেন না, ক্রুশবিদ্ধ হয়েছে। ক্রুশবিদ্ধ হতে হতে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করছেন কি? বলছেন যে হে ভগবান, এই ঘাতকেরা জানে না যে তারা কি পাপ করছে, তারা কি কাণ্ড করছে, ওদের অপরাধ ক্ষমা করে দাও। তার যাবতীয় ঐশ্বরিক শক্তির বলে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তবু তিনি তা না করে এই পেরেকগুলোকে নিজের রক্ত পুঞ্জ হাড়ের ভেতর দিয়ে এপর ওপর করে দিতেন। শ্রীরামকৃষ্ণ পারতেন না তার ক্যান্সার রোগকে সারালেন না। ভবিষ্যতেও লোকের ক্যান্সার হবে, তারা বাঁচবে কি করে? আমার অনুপ্রেরণা। বইটা আমার কাছে আছে, কিন্তু আমি যে তাতে আসক্ত বা আমি যে তাতে আকৃষ্ট তা নয়, কারণ আমার কাছে যা রয়েছে সে আমার নয়। আমার কাছে যা রয়েছে তা প্রকৃতপক্ষে তাঁর, ঈশ্বরের। এইরূপ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ, यह सर्वदा अनभिस्नेह तत्तत्प्राप्य शुभाशुभं न अभिनन्दति न दृष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। বলছেন এমন একজন ব্যক্তি, তার জীবনে শুভই আসুক বা অশুভই আসুক, তিনি কখনোই তাতে আনন্দিত হন না অথবা উদ্বিগ্ন হন না। তিনি কোনো কিছুকে সাদরে আপ্যায়নও করেন না, কোনো কিছুকে ঘৃণাও করেন না। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আর এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি না হলে ভগবান লাভ করা যায় না, অসম্ভব। শেষ আখ্যানে আসি। আজ থেকে বহুদিন আগের কথা, আমার অত্যন্ত প্রিয় স্থান নীলাচল। পুরী সম্বন্ধে বলা হয়, উড়িষ্যা সম্বন্ধে বলা হয়, वर्षाणां भारत श्रेष्ठः देशानां उत्कलः स्मितः उत्कलस्य समदेशो देशो नास्ति महीयते। বলছে বর্ষগুলির মধ্যে ভারত শ্রেষ্ঠ এবং দেশ অর্থাৎ প্রদেশগুলির মধ্যে উৎকল বা উড়িষ্যা শ্রেষ্ঠ। উৎকলস্য সমদেশো দেশো নাস্তি মहीयते। উৎকলের সমান দেশ পৃথিবীতে নেই। শৈবরা বলবে তাহলে কাশী তাহলে পুরীর সমান নয় না? কাশী পৃথিবীর মধ্যেই তো কোনো স্থান নয়, কাশী তো পৃথিবীর বাইরে থাকা স্থান, মহাদেবের ত্রিশূলের উপর অবস্থান করছে। তো সেই উৎকলে এক রাজা ছিলেন এবং তার এক বন্ধু ছিলেন যিনি জয়পুরে রাজত্ব করতেন। তার নামও ছিল ঘটনাক্রমে জয়সিংহ এবং তিনি সদ্য বিবাহ করেছেন। বিবাহিতা স্ত্রীর নাম ছিল চন্দ্রাবতী। নূতন বিবাহ হয়েছে। পুরীর রাজা তাকে নিমন্ত্রণ করলেন যে আপনি বৌদ্ধ দেশে আসুন, আপনি ওড়িশায় আসুন এবং সেখানকার প্রাকৃতিক সম্পদগুলিকে উপভোগ করুন। তো পুরীর রাজা আমন্ত্রণে জয়সিংহ এবং চন্দ্রাবতী উড়িষ্যায় গেলেন, বিভিন্ন প্রাকৃতিক স্থানগুলিকে দর্শন করলেন এবং একই সঙ্গে ওই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূর্তিও দর্শন এবং মহাপ্রসাদও লাভ করবেন। এবং মহাপ্রসাদ লাভ করার পর তার স্বাদ অনুভব করে তাদের মনে হচ্ছে যে এই স্বাদ তো তারা এর আগে কোনোদিন পাননি, এত সুন্দর স্বাদ। তারা জানতে পারলেন যে সাক্ষাৎ
দেবী লক্ষ্মী এই ভোগ রন্ধন, তারপর সেই ভোগকে নিবেদন করা হয় জগন্নাথ দেব। আশ্চর্যের কথা, যখন জগন্নাথ দেবের কাছে এই ভোগ যায় তখন তা থেকে কোনো গন্ধ বেরোয় না। জগন্নাথ দেবের যখন এই ভোগ নিবেদন হয়ে গিয়ে প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদ তখন যায় মাতা বিমলার কাছে। শক্তিপীঠ, 51টি শক্তিপীঠের একটি উল্লেখযোগ্য শক্তিপীঠ হচ্ছে মাতা বিমলা। তো সেই মাতা বিমলা কাছে সেই প্রসাদ গিয়ে মহাপ্রসাদে পরিণত, এবং ওখান থেকে যখন মহাপ্রসাদটি বেরিয়ে আসে তখন দেখা যায় ওই খাদ্য থেকে ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। এও এক অলৌকিক ঘটনা। তো রানী চন্দ্রাবতী শুনছেন যে দেবী লক্ষ্মীর তৈরি ভোগ জগন্নাথ দেব গ্রহণ করছেন, সেবা গ্রহণ করছেন। তো তার মনেও একটু ইচ্ছা জাগ্রত হলো যে আমারও যদি লক্ষ্মীর মতো একটি মেয়ে হতো, যে ভগবানের সেবা করার সুযোগ পেত। মনের ইচ্ছা কোথায়? সনাতন ধামে গিয়ে, নীলাচলে গিয়ে তিনি প্রকট করছেন। মনের ইচ্ছা বাস্তবে পূর্ণ হতে শুরু করলো। তিনি রাজ্যে ফিরে এলেন এবং যথা সময়ে একটি কন্যারও জন্ম হলো। নাম হলো পদ্মাবতী। তো যেমন যেমন সে বাড়তে লাগলো তেমন তেমন তার রূপ, গুণ, সৌন্দর্য সবকিছু তার বাড়তে লাগলো। সে কিন্তু এত কিছু জানে না যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে তার মা তাকে নিবেদন করা এক প্রকার মনস্থ করেছে। সে যখন তার বয়স বাড়ছে তখন হঠাৎ করে একদিন তার জীবনের দুর্বিপাক এলো। দুর্বিপাকটি আর কিছু নয়, তার মাতা চন্দ্রাবতী অসুস্থ হয়ে পড়লেন। রাজা জয়সিংহ কবিরাজদের ডেকে বহু চেষ্টা করলেন, কিন্তু চন্দ্রাবতীকে সুস্থ করতে পারছেন না। জ্যোতিষীর সাহায্য নিচ্ছেন, শান্তি সস্তায়ন করছেন, কিন্তু কিছুতেই চন্দ্রাবতী সুস্থ হচ্ছেন না। রোগ যন্ত্রণায় দিনের পর দিন আরো বিদীর্ণ হয়ে পড়ছেন, এবং বিশেষ করে রাত্রিকালে তার যন্ত্রণা আরো বাড়ছে। প্রত্যেকটি রাত্রি যেন তার কাছে অন্তিম রাত্রি হয়ে যাচ্ছে। কন্যা পদ্মাবতী মাকে বড় স্নেহ করে, মাকে বড় শ্রদ্ধা করে। পরিচারিকা থাকা সত্ত্বেও তার সঙ্গে সঙ্গে কাটায়, এবং মনে মনে কি ভাবছে জানেন? যে আমিও তো ঈশ্বরের কাছে এত প্রার্থনা করছি যে আমার মা সুস্থ হয়ে যাক, কিন্তু এত প্রার্থনা করা সত্ত্বেও ঈশ্বর আমার মাকে সুস্থ করছে না। তাহলে বোধহয় কলিযুগে ঈশ্বর পাথর হয়ে গিয়েছে, ঈশ্বরের অস্তিত্ব নেই, ঈশ্বর পাথর হয়ে গিয়েছে, আমার মা তাই সুস্থ হচ্ছে না। এইভাবে যখন তিনি মায়ের সেবা যত্ন করছেন, একদিন তিনি শুনছেন যে তার মহলের পাশ দিয়ে একটি অদ্ভুত ভজন গাইতে গাইতে, অচেনা ভজন, অজানা ভাষার একটা ভজন গাইতে গাইতে এক সন্ন্যাসী চলেছে। তার বড় ভালো লাগলো। সে একজন পরিচারিকাকে বললো যে দেখো তো কি গান গাইছে, মনে হচ্ছে কোন সন্ন্যাসী, তাকে আমার মায়ের রোগের কথা বলো, দেখো তো সে কোনো পথ্য দিতে পারে। পরিচারিকা গেলেন, গিয়ে ফিরে এলেন, ফিরে এসে বললেন যে তিনি অন্ধ্র দেশের একজন সন্ন্যাসী, জগন্নাথ দেবের ভক্ত। তিনি জগন্নাথ দেবের গুণগানকারী একটি গান গেয়ে চলেছেন, এবং আমি তাকে রানী মায়ের কথা বললাম। তিনি একটু মহাপ্রসাদ আমার হাতে তুলে দিলেন, বললেন এই মহাপ্রসাদটি রানীমাকে খাওয়াতে এবং জগন্নাথ দেবের নাম উচ্চারণ করতে, সমানে নাম উচ্চারণ করতে, তাহলে হয়তো রানীমা সুস্থ। মনে কি বিশ্বাস এলো? পদ্মাবতী চন্দ্রাবতীর মুখে সেই প্রসাদ দিয়ে দিলেন, মহাপ্রসাদ দিয়ে দিলেন, এবং সারা রাত জেগে থেকে তিনি ওই যে রাত্রিকালে যন্ত্রণা বৃদ্ধি পায়,
সারা রাত জেগে থেকে তিনি পতিত পাবন জগন্নাথের নাম উচ্চারণ করতে শুরু করলেন, জগন্নাথ জগন্নাথ জগন্নাথ। কি আশ্চর্য, সে রাত্রে আর সেই যন্ত্রণা ফিরল না এবং রানী ধীরে 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 সুস্থ। পারুষ ঈশ্বরের বিশ্বাস কখন পায় জানেন? ঈশ্বরকে ডাকে কখন জানেন? যখন সে দুঃখ পায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছেন, কুন্তি বলছেন আমার কি অভিলাষ জানো কৃষ্ণ? আমার অভিলাষ তুমি আমার জীবনে বারবার বিপদ আনো, তুমি আমার জীবনে বারবার বিপর্যয় আনো, কারণ এই বারবার বিপর্যয় এলে আমি তোমাকে আমার কাছে পাবো। বিপদে না পড়লে মানুষ ভগবানকে ডাকতো না। আর যদি পৃথিবীতে মৃত্যু না থাকতো, ক্ষুধা না থাকতো, মান অপমান বোধ না থাকতো, তাহলে বিবেকানন্দ সোসাইটিতে কেউ আসতো না। तुलसीदास बोलते तुलसी तू वहां जाके बैठ जहां मान करे ना कोई, मान घटे दुख आवे राम के शरण होए। তুলসী নিজেকে বলছেন, তুলসী তুই সেখানে গিয়ে বস যেখানে তোরকে কেউ সম্মান করে না, তোকে কেউ জানে না, তোকে কেউ মর্যাদা দেয় না, বরঞ্চ তোকে অপমান করে। সেই অপমানজনক জায়গায় গিয়ে বস, তবে মান ঘটে, তবেই মান তোর ঘটবে, দুঃখ আবে, তবেই তোর জীবনে দুঃখ আসবে, তবেই রামকে শরণ হবে, তবেই তুই রামের শরণ হবে। চিন্তা করে দেখুন, নিজেদের জীবনে যখন সুখে থাকেন তখন ভগবানকে সুখে ভাগ দেওয়ার কথা চিন্তাও হয় না, তখন স্বামী স্ত্রী পুত্র রয়েছে, কিন্তু যখন বিপর্যয় আসে তখন ভগবান তুমি কি করবে, আমার বেছে বেছে আমাকেই বিপর্যয় দিবে। তো এই ঘটনার পর থেকে আমাদের পদ্মাবতীর মনে, রাজা এবং রানীর মনে জগন্নাথ দেবের প্রতি একটা বিশেষ শ্রদ্ধা তৈরি হলো। এবং এই সময় দেখা গেল ওই পুরীর একজন পান্ডা, সেই পুরী হচ্ছে একদম পূর্ব প্রান্তে, সেইখান থেকে হাঁটতে হাঁটতে মহাপ্রসাদ নিয়ে পশ্চিম প্রান্তে জয়পুরে এসে উপস্থিত হয়েছে। চিন্তা করুন, পূর্ব ভারত থেকে একদম পশ্চিম ভারতে হাঁটতে হাঁটতে, আহা কি দয়ালু পান্ডা! না না, দয়ালু নয়, ওই মহাপ্রসাদ দিয়ে বিশাল উপঢৌকন উপহার নিয়ে যাবে। রাজা তো মহা খুশিতে এই জয়পুরে বসে তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রাপ্ত করছেন, তার আতিথ্য করছেন, তাকে অতিথিশালায় থাকাচ্ছেন এবং বিদায়ের দিনে তিনি উপঢৌকন দিচ্ছেন বিরাট, রানী বিরাট উপঢৌকন দিচ্ছেন জগন্নাথ দেবকে দেওয়ার জন্য, এবং তিনি যে বয়ে নিয়ে যাবেন তারও পারিশ্রমিক দিচ্ছেন। তিনি বিদায় নিচ্ছেন, এমন সময় একজন এসে বললেন আরো একজন উপঢৌকন দেবে। কি না, রাজকুমারী, আপনি একটু অপেক্ষা করুন। সেও অপেক্ষা করে রইল। রাজকুমারী একটি রত্ন পেটিকা এনে দিল। আপনি এই রত্ন পেটিকাটি জগন্নাথ দেবকে দেবেন, তার নিজের হাতে দেবেন, তিনি যেন নিজে হাতে এটি গ্রহণ করেন, কোন পান্ডার মাধ্যমে দেবেন। আচ্ছা বেশ, তাই হোক। সে তো মনে মনে ভাবলো, ভাই জগন্নাথ দেবের হাত ধরে। কিন্তু তুলসীদাস তো বলছেন বিনু কথা চালাই শুনি বিনু গানা, কর বিনু কর্ম করাই বিধি নানা। কর নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি নানা রকম কার্য করে চলেছেন। তো তিনি তো সেই ব্রাহ্মণ সেই উপঢৌকন নিয়ে, সেই বিরাট বোঝা নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, জয়পুরের গরম তো জানেন, সেই সমস্ত অতিক্রম করতে করতে আসছেন, ফিরছেন এবং পুরীর কাছাকাছি প্রায় চলে এসেছেন। এসে ভাবছেন আমি সব উপঢৌকন গুলো জানি, জগন্নাথ দেবকে কি দেওয়া হয়েছে, আমাকে কি প্রণামী দেওয়া হয়েছে সব জানি, কিন্তু রাজকুমারী কি দিয়েছে সেটা তো আমি জানি না। আচ্ছা সেটা একবার দেখি তো, বড় কৌতূহল, যেটা জগন্নাথ দেবের হাতে দিতে হবে, ভাই হাতে দেব কি করে? তো তিনি রত্ন পেটিকা খুলছেন, খুলে কি দেখছেন যে একটি ভূর্জপত্র রয়েছে এবং তাতে কস্তুরী দিয়ে সংস্কৃত ভাষায় 4টি লাইন লেখা রয়েছে।
সে ভাবলো মরতে আমি ওই জয়পুর থেকে এই পুরী অবধি এত বিস্তীর্ণ দূরত্ব 4টে সংস্কৃত শ্লোক বয়ে নিয়ে আসছি। ধূর্ত শ্লোক। তিনি ওই রত্নপেটিকা আর শ্লোক পথের মধ্যেই দিয়ে নিজের বাড়িতে দূরত্ব অতিক্রম করে ফিরে এলেন। সারা রাত ধরে তো টাকা গুনছেন। জগন্নাথ দেবকে যা দেবেন তা আলাদা করে নিজের প্রণামী বারবার গুনছেন, গুনতে কখন যে তার নিদ্রা এসে গেছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখছেন জগন্নাথ দেব এসে উপস্থিত হয়ে বলছেন, রে পাষণ্ড, তুই তো তোর পারিশ্রমিক পেয়েছিলি, তা সত্ত্বেও আমার উপহারটি আনলি না কেন? আপনার সব উপহারই তো এনেছি। কেন যে ওই ভূর্জপত্রটি, ওই রত্নপেটিকাটি যা ওই রাজকুমারী পদ্মাবতী দিয়েছিল, না সেটি সামান্য 4টে সংস্কৃত কথা, একটি ভূর্জপত্র। আপনার ওই ভূর্জপত্রের দরকার, আমি কালকে গাছ থেকে তুলে আপনাকে দিয়ে দেবো। তুই জানিস না ওই ভূর্জপত্রের কি মূল্য। আমার রত্ন ভান্ডারে যত রত্ন রয়েছে তার থেকেও অমূল্য হচ্ছে ওই ভূর্জপত্রটি। তুই কাল সকালে গিয়ে দেখিস, যাকে তুই ধূলিধূসর ধরণীতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছিস, তাকে আমি কোথায় স্থান দিয়েছি। পান্ডার মুখ ভেঙে গেল। তিনি তো ভয়ে কাঁপছেন। পরের দিন সকালবেলা ভোর হতে না হতেই তিনি মন্দিরে ছুটে গিয়েছেন। মন্দিরে দেখছেন কোলাহল হয়েছে। কেন না, আগের দিন জগন্নাথ দেবকে যেভাবে শয়ন দেওয়া হয়েছিল, জগন্নাথ দেব আজকে সেইভাবে যেন ওঠেননি, একটু যেন পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? না, জগন্নাথ দেবের একটি লকেট রয়েছে, সেই লকেটে যেন কি পাতা আটকে রয়েছে। এই অনাচার কি করে হলো? তখন সেই পান্ডা ক্ষমা চেয়ে বলছে, যে আমারই দোষ। রাজকুমারী পদ্মাবতী ওই ভূর্জপত্রটিতে কিছু লিখে দিয়েছিলেন, সেটিকে আমি ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে এসেছিলাম। সেটিকে প্রভু নিজের বুকে স্থান দিয়েছেন। নামাও নামাও ভূর্জপত্রটি, ওতে কি লেখা আছে দেখো। ভূর্জপত্রটি নামানো হলো, জোড়া লাগানো হলো, লেখা আছে সংস্কৃত ভাষায়। প্রথমে সংস্কৃতে বলছি, তারপরে বাংলায় বলে দিচ্ছি। লেখা আছে, রত্নাকরঃ তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী কিং দেয়ং অস্তি ভগবতে পুরুষোত্তমায় আবির দুপলনানিত মনসায় দত্তং মনস্তদনুমে কৃপয়া গৃহাম। কি বলছেন? রত্নাকরঃ তব গৃহং, আপনি ক্ষীর সমুদ্রের উপর বসবাস করেন, সাক্ষাৎ সমুদ্রের উপর বসবাস করেন, যে সমুদ্রকে রত্নাকর বলে, যার ভেতরে অসংখ্য মণিমাণিক্য লুকিয়ে রয়েছে। তাই আপনার তো মণিমাণিক্যের অভাব নেই। তার উপরে কি গৃহিণী চ লক্ষ্মী, আপনার পদসেবা করেন, আপনার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী, যিনি সমস্ত পার্থিব অপার্থিব সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। কিং দেয়ং অস্তি ভগবতে পুরুষোত্তমায়, হে পুরুষোত্তম, আমি আপনাকে কোন রত্নটা দেব? সব রত্নই তো আপনার কাছে। ওই সমুদ্রের তলা থেকে আপনি উত্তোলিত করতে পারবেন, অথবা নিজের স্ত্রীকে আদেশ করা মাত্র তিনি আপনার হস্তে সেই রত্ন দিয়ে দেবেন। আমি আপনাকে নতুন করে কি রত্ন দেব? আপনার অপ্রাপ্য কোনো রত্ন তো নেই। না, একটা জিনিস আপনার নেই। কি? রত্নাকরঃ তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী কিং দেয়ং অস্তি ভগবতে পুরুষোত্তমায় আবির দুপলনানিত মনসায় দত্তং মনস্তদনুমে কৃপয়া গৃহাম। একটি জিনিস না আপনার নেই, জিনিসটা চুরি হয়ে গেছে। ছিল, চুরি হয়ে গেছে। আপনার মনে পড়ছে যেদিনকে রাধিকাকে, যেদিনকে ললিতাকে, যেদিনকে বিশাখাকে, যেদিনকে চন্দ্রাবতীকে কাঁদিয়ে আপনি চিরকালের তরে বৃন্দাবন পরিত্যাগ করে মথুরার উদ্দেশ্যে এবং তারপরে দ্বারকায় গমন করলেন। সবাইকার প্রাণ মন সবকিছু শুষ্ক করে দিলেন, সবাইকে হৃদ সর্বস্ব করে দিলেন, কিন্তু জানতেও পারলেন না যে
আপনাকে বিদায় দেওয়ার সময় তারা আপনার একটি অমূল্য অঙ্গ নিজেদের কাছে চুরি করে রেখে দিয়েছে। সেই অঙ্গটি আর আপনি ফেরত পাননি। সেটি কি না? আপনার হৃদয়। আপনার হৃদয়। সেই হৃদয়ে রাধিকা চির অধিকার স্থাপন করে বসে রয়েছে। আজকে আপনার সব রয়েছে, কিন্তু হৃদয় নেই। আপনার শরীরে হৃদয় অভাব রয়েছে। প্রভু, আপনি যদি অনুমতি করেন তাহলে আপনার ওই শূন্য হৃদয়ের জায়গায় আমি আমার হৃদয়কে বসিয়ে দিই। আপনি কি অনুমতি দেবেন? খেয়াল করে দেখুন, জগন্নাথদের লকেটে সেই ভোজ্যপত্রটি রেখেছেন, মানে অনুমতি দিচ্ছেন। সেই পদ্মাবতীর হৃদয় নিজ হৃদয়ে সংস্থাপন করে দিচ্ছে। এর থেকে বড় বৈরাগ্য আর কি হতে পারে? আমার সব আছে, কিন্তু সব তোমার জন্য। আমি কাজ না করে থাকতে পারবো না, কিন্তু করবো কেবলমাত্র তোমার জন্য। यज्ञार्थाः कर्मणः अन्यत्र लोकः कर्मबन्धनाः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। আমি যা কিছু কর্ম করব যোগ্য বুদ্ধিতে কর্ম করব। যোগ্য মানে কি? শঙ্করাচার্য বলছেন বিষ্ণু বা যে যার ইষ্ট, ইষ্ট বুদ্ধিতে করব। আমার যা কিছু আছে আমি তোমার চরণে নিবেদন করব। এই তো বৈরাগ্য, ঈশ্বরের পঞ্চম গুণ, যার ভেতরে নিত্য অপ্রতিহত ভাবে বৈরাগ্য বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। ঈশ্বরের যদি ইচ্ছা হয় তাহলে আগামী ক্লাসে আমরা ষষ্ঠ এবং শেষতম গুণ জ্ঞান, সেটিকে নিয়ে আলোচনা করব। আজকে একটা ছোট্ট গানের মাধ্যমে, শান্তি পাঠের মাধ্যমে শেষ করছি। এই আন্তরিকতা, ভগবানকে পাওয়ার মূল কথা হচ্ছে আন্তরিকতা। তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, সখ্য, দাস্য, বাৎসল্য, যে কোনো ভাবে একটা সম্পর্ক স্থাপন করে, তাহলে তাকে পাওয়া যাবে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। भगवान আসে না কে বলে? তিনি আসেন যদি মীরার মতো করে দাঁড়িয়ে থাকা যায়। বিষ আছে জেনেও চরণাঙ্গটা পার করে নেওয়া যায়। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेल शबरी के जैसे खिलाते नहीं। ভিড় মিষ্টি নিয়ে যাচ্ছি ভগবান। আজ আমার বাড়িতে 10 জন অতিথি 20টা মিষ্টি, 50 জন অতিথি 100টা মিষ্টি,
ভগবানের আহার নির্ধারিত হচ্ছে অতিথি হিসেবে। আজকে আমার বাড়িতে দুজন অতিথি, 4টে মিষ্টি। আজকে আমার বাড়িতে আমি একা, ভগবান তুমি কেবল নকুলদানা খাও। আর আজকে আমি বাড়িতে থাকতে পারবো না, আমার বাড়িতে না খেয়ে অন্য কারোর বাড়িতে খেয়ে নেব। ভগবান আসবে খাদ্য গ্রহণ করতে? আসবে না। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेल शबरी के जैसे खिलाते नहीं। একজন অন্তজ নারী উচ্ছিষ্ট করে ফল দিচ্ছে, ভগবান তাকে अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। আমার ঘরে গৃহ দেবতা আছে, ব্রাহ্মণ ঠাকুরকে 500 টাকা দিয়ে আমি মাসোহারা দিয়ে দিয়েছি। তিনি আসেন কিছুক্ষণের জন্য চাল খাওয়ান, ওই একই চাল তিনি 30 দিন খাইয়ে যাচ্ছেন, এবং তারপর দুপুর হলেই তিনি কোনো ক্রমে মশারির ভেতরে ঢুকে শুয়ে দিচ্ছেন। ঠাকুর মশাই ভগবানের যে চোখ বন্ধ হলো না, কিন্তু চোখ বন্ধ হয় না। আমার মাসোহারা শোয়ানোর জন্য, চোখ বন্ধ করানোর জন্য তো হয়। আপনি তো চশমার মতো করি পাইলেন। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम गोपियों की जैसे नचाते नहीं। ভগবান ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওইভাবে আপনি 10 মিনিট দাঁড়িয়ে থাকুন, আপনার অস্টিওপোরোসিস হয়ে যাবে, গেটে বাদ হয়ে যাবে। ভগবান কেন এরকম ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে রয়েছে? না তিনি নাচবেন, তিনি নাচতে পারছেন না, বাঁশি দিয়ে সুর বেরোচ্ছে না। কেন? না আমি তো কবি হতে পারি, আমি তো কবিদের মতো করে আমার প্রেমার সাথে তাকে অনুভব করতে পারিনি, তাকে নাচতে পারিনি। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, तुम गोपियों की जैसे नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। जय जगन्नाथ। আপনাদের অজস্র ধন্যবাদ।
ধন্যবাদ। বাকি কোথাও ত্রুটি থাকলে ক্ষমা করবেন।